আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে ফোনটা দেখছেন, এটা হচ্ছে পোকো X2। এটার প্রবলেম হচ্ছে টাচে কাজ করে না। এই যে আমি ফোনটা ওপেন করছি, এই যে ফোনটা টাচে কোনো রেসপন্স দিচ্ছে না। হ্যাঁ, লাইনকে সবগুলো লাগানো, টাচে কোনো রেসপন্স করতেছে না। হ্যাঁ, এটা মডেল হচ্ছে পোকো X2। এটা টাচ ডিসপ্লেও চেঞ্জ করা হয়েছে, তার সত্ত্বেও টাচে কোনো কাজ করে না, কোনো রেসপন্স দিচ্ছে না। তো এটা এই মুহূর্তে আমি কাজ করব, দেখতে থাকুন যে ডিসপ্লেতে প্রবলেম না, মাদারবোর্ডের প্রবলেম ছিল। তা আমি যেহেতু একটা ডিসপ্লে চেঞ্জ করার পরে ওটা কাজ করে নাই, তো এটা 100% মাদারবোর্ড সমস্যা। তো আমি এই সমস্যাটা কিভাবে সলভ করা যায় দেখতে থাকুন। বোর্ডটা এখন পর্যন্ত কিন্তু এই সাইডে কোনো কাজ করা হয় নাই। হ্যাঁ, কোনো রকমের কোনো কাজ কাম করা হয় না, একদম মাদারবোর্ডটা ফুল আনটাচ, কোনো সাইডে কোনো কাজ কাম করা হয় নাই। তো আমরা জানি পোকো X2 এগুলোর কমন সমস্যা এগুলো। তো ভিডিওটা দিতে চেয়েছিলাম না, তো না দিয়েও পারলাম না। হ্যাঁ, তো এই প্রবলেমটা অন্য কোনো দোকানে গেলে বলতো যে টাচ ডিসপ্লে খারাপ বা মানে বিভিন্ন কথা বলতো, টাচ ডিসপ্লে রিপ্লেস করার পরও কাজ হচ্ছে মানে হইতো না আর কি। তো এটা মূলত প্রবলেমই হচ্ছে, কমন সমস্যা হচ্ছে পোকো X2। এটার মূলত সিপিইউ রিবল করতে হয়। তা আমি এখন সিপিইউ রিবল করবো, ইনশাল্লাহ সাথেই থাকুন যে এই টাচের প্রবলেমটা কই থেকে সলভ করা যায়। কাটার ব্লেড দিয়ে সুন্দর করে এটা কেটে নিচ্ছি। আর এটা সিপিইউ রিপল দেখানোর কোনো কিছু নয়, রিপলটা দেখালাম না, একদম সরাসরি সিপিইউ রিপল করার পরে সিপিইউ রিপল শেষ। কেউ বোঝারও কোনো অপশন নেই যে সিপিইউটা রিপল করা হয়েছে। কত সুন্দরভাবে কাজটা করে দিলাম। এখন আমি দেখবো যে টাচে কাজ করে কিনা। ফোনটা ওপেন হয়ে গেছে। এটার মূলত প্রবলেম ছিল টাচের সমস্যা, টাচে কাজ করে নাই। এটা মডেল হচ্ছে পোকো X2। এখন দেখবো যে টাচে কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ, এই যে কাজ করছে, কাছে এই টাচে কিন্তু কাজ করতেছে। তো যাদের যাদের এই ধরনের সমস্যা আছে ফোনের, চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা মেসেঞ্জারে বা ফেসবুকে নক দিতে পারেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।